বাজার যদি কন্ট্রোলে থাকে তাহলে এলাকা কন্ট্রোলে থাকে। বাজার কন্ট্রোলের প্রথম বিষয়টা হলো দ্রব্যমূল্য। মানুষজন যখন বাজার করতে যায়, যখন দেখে দাম খুব বেশি, মানে কন্ট্রোলের বাইরে চলে গেছে, এই জায়গাটায় অরাজকতা শুরু হয়। কন্ট্রোলের বাইরে যাওয়ার একটা বড় কারণ হলো হোর্ডিং। এই যে আপনারা স্টক লট করে রাখেন, আপনারা রাখেন না, অনেকেই রাখেন। তো সেটা আপনারা এই বাজার কমিটিগুলোর নেতৃত্ব স্থানীয় জায়গা থেকে আপনাদের দায়িত্ব আছে দেখাশোনা করা যে এই বাজারে কেউ যেন এরকম হোর্ডিং না করে, হোর্ডিং করে মার্কেটে সাপ্লাই না কমায়, এবং মার্কেটে সাপ্লাই কমালে দাম বাড়বে। এগুলা শক্তভাবে আমাদের মহান ধর্ম ইসলাম ধর্মে নিষিদ্ধ আছে। আমাদের নবীজিও, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন প্রথমে, নবীয়ত পাওয়ার আগ পর্যন্ত। নবীয়ত তো জন্ম থেকেই বেঁচে সেটা আছে, কিন্তু এটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত উনি নিজেও একটা ব্যবসায়ী ছিলেন। উনি কি করাপ্ট ব্যবসায়ী ছিলেন? না ভাই। তাহলে প্রত্যেকটা মুসলমানের কাজ কি, প্রথম দায়িত্ব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ দেখিয়ে দিয়েছেন ওই আদর্শকে ফলো করা। তাহলে সেই আদর্শকে যদি ফলো করি তাহলে হোর্ডিং, প্রাইস গাউজিং এগুলো আমরা করতে পারি না।